হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, তখনই তার উপরে কি নেমে এসেছিল? জুলুম নেমে এসেছিল। কিভাবে আমরা সকলেই কম বেশি জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম থেকেই তিনি ওই যে তার বাবা আজর এবং তার কওমরা যে মূর্তি পূজার সাথে সম্পৃক্ত ছিল, তার বিরোধিতা করে আসছিল। তাদের বছরে এরকম আমরা যেরকম ঈদের দিন পালন করছি, বছরে তাদের একটা মেলা হতো। সেই মেলাতে ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইন্নী কি সাকিম, আমি কি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম কি অসুস্থ ছিলেন? না, মূলত ওদের ওই শিরকি কর্মকাণ্ড করবে না, আর এমন একটা কাজ তিনি করবেন গোটা বিশ্বের মানুষের টনক নড়ে যাবে, এমন একটা কাজ তিনি করবেন। এই উদ্দেশ্য তার, এই পরিকল্পনা তার। তিনি কি করলেন সেখানে? তিনি সেখানে বললেন ইন্নী সাকিম, আমি কি অসুস্থ। মেলায় চলে গেল, সবাই মেলায় চলে গেল। এরপরে কি করলেন? সমস্ত মূর্তিগুলো মন্দিরের ভিতরে ঢুকে সমস্ত মূর্তিগুলো ভাঙলেন। তাও যেন তেন মন্দিরে নয়, কেন্দ্রীয় যে মন্দির, যেরকম আমাদের কেন্দ্রীয় একটা মসজিদ আছে না, কোথায়? রাজশাহীতে একটা কেন্দ্রীয় মসজিদ আছে, এটা আমাদের মার্কাজ মসজিদ। ঠিক এইভাবে করে যেটা কেন্দ্রীয় মন্দির, কেন্দ্রীয় মন্দিরে গিয়ে তিনি সবগুলি মূর্তি ভাঙলেন। মূর্তি ভেঙে বড় মূর্তিটার গলায় কুড়াল ঝুলিয়ে দিলেন। কুড়াল নিয়ে, ডান হাতে কুড়াল নিয়ে তিনি ভাঙলেন এবং বড় মূর্তিটার গলায় ঝুলিয়ে দিলেন। সবাই মেলা থেকে ফিরে এসে দেখে সর্বনাশ, এ কি অবস্থা, কে করলো এটা? সবাই বুঝতে পারলো যে ইব্রাহিম, শুধুমাত্র একমাত্র ইব্রাহিমই আমাদের এই মূর্তির বিরোধিতা করত। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, তুমি কি এই কাজ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মানে এভাবে করে বলছেন যে ওই বড় মূর্তিটা কাবিরুন হাজা, কাবিরুহুম হাজা, এই বড় মূর্তিটার কাছে শোনো, যার গলায় কোড়াল ঝুলিয়েছে ওই বড় মূর্তিটার কাছে শোনো, অথবা তোমরা যাদেরকে মানে ভাঙা হয়েছে তাদের কাছে শোনো। ওই নেতারা বললেন তার বাবা সহ যে তারা কি কথা বলতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যে কথা বলতে পারে না, যে চোখে দেখে না, যে কানে শোনে না, যে তোমাদের কোনো উপকার করতে পারে না, তাহলে তার তোমরা পূজা করো কেন? সব মাথা নিচু হয়ে গিয়েছে। কিন্তু কিছু মানুষ দেখবেন যে সত্যকে সহ্য করতে পারে না, আছে না এরকম মানুষ? যখন তার ভুলটা ধরিয়ে দিবেন আপনি, তখন সে কি করবে? তখন সে বিরোধিতা করার চেষ্টা করবে। বহু মানুষ এরকম আছে, ভুল ধরিয়ে দিলে বিরোধিতা করে আর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, রেগে যায় যে ওর মারতে পারলে বাসি, তাই না? এ আজকে আমাদের সমাজে দেখেন আলেম ওলামা যখনই ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে কোরআন হাদিসের আলোচনা করতে করতে যখনই ব্যাখ্যা নিয়ে আসছে, দলের বিরুদ্ধে যাচ্ছে, মতের বিরুদ্ধে যাচ্ছে, সমাজের বিরুদ্ধে যাচ্ছে, ব্যক্তির বিরুদ্ধে যাচ্ছে, তখনই কি করছে? তখনই তাদেরকে কি করার চেষ্টা করে? দাবানোর চেষ্টা করছে। কি করছে না? করছে, হচ্ছে, এটা অহরহ ঘটতেছে। কেন? তার ওই ভুলটা যে ধরিয়ে দিচ্ছে, ও ভুলটা মানতে নারাজ, কারণ তার ইগো প্রবলেম আছে, ইগোর প্রবলেম আছে। আমি এমন বড় নেতা, আমি অমুক, আমি তমুক, আমার কি ভুল হতে পারে নাকি? আর আমার ভুল হলেও এইভাবে করে বলবে কেন? আছে না এরকম মানুষ? আছে এরকম। তো ঠিক এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন এ কথা, যে যে কানে শোনে না, চোখে দেখে না, কথাও বলতে পারে না, তারপরে কোনো উপকার করতে পারে না, তাহলে তার পূজা তোমরা কেন করো? সবাই মাথা নিচু হয়ে গেল, বুঝতে পারলো যে এর কাজ এটা। কিন্তু কি করবে? তাকে শাস্তি দিতে হবে, এমন একটা শাস্তি দিতে হবে গোটা বিশ্বের মানুষ যেন এই শাস্তি দেখে আর জীবনে কোনোদিন এই কাজ না করতে পারে।